এই সুন্দর ফুল বাগানের কাজটার আজকে সম্পূর্ণ লুকটা নিয়ে এলাম। সম্পূর্ণ কাজটা আমি কিভাবে করেছি দ্বিতীয় পার্টটা আপনাদেরকে দেখাতে এলাম। তো প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফুলগুলো কিভাবে করেছি। আজকে ডাল আর প্রজাপতিটা কিভাবে করেছি তাই দেখাতে নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছেন আমি কাজটা শুরু করে দিয়েছি। আর ডালটাও করেছি আমি কাশ্মীরি ভরাট দিয়ে। বলে রাখি এখানে ফুলগুলো আমি সম্পূর্ণ কাশ্মীরি ভরাট দিয়েছিলাম। আর বর্ডার লাইনটা দিয়েছিলাম ব্যাক স্টিচ দিয়ে, আর মিডলে দিয়েছিলাম আপনার ফ্রেঞ্চ নট দিয়ে। আর আরও কিছু কারুকাজ করেছি, সম্পূর্ণ যদি দেখতে চান তাহলে পেজে শেয়ার করা আছে। প্রথম পার্টে ফুলগুলো কিভাবে করেছি দেখতে পারেন। আর দ্বিতীয় পার্ট নিয়ে এলাম আমার ডালগুলো করার পর। এবার আমি একটু রঙিন প্রজাপতি করছিলাম। এখানে ছোট্ট একটা জায়গা ছিল, ওখানে আমি একটা ছোট্ট রঙিন প্রজাপতি এঁকে দিয়েছি। আর রং বেরঙের সুতা দিয়ে আমি প্রজাপতিটা সুন্দর করে নকশি কাজ করে নিচ্ছি। তো এখানে আমি পাপড়িগুলোতে 3টা কালার কম্বিনেশন করেছি। এরপর আমি প্রজাপতিটা আরও একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এখানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক অনুপ্রেরণা দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি যখন প্রজাপতিটা করছিলাম তখন ভাবছিলাম যে কালারটা সুন্দর হবে কি না। তো এখানে করার পর আমি যখন একেবারে শেষটায় আউটলাইন করেছিলাম তখনই কিন্তু দেখতে প্রজাপতিটা এত কিউট লেগেছে কি বলবো। তো আপনারা কিন্তু সম্পূর্ণ দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে। আর প্রজাপতি সবসময় আমি এরকম একটু 3D করার চেষ্টা করি। এখানে কিন্তু বেশি জায়গা ছিল না, এই জন্য বড় প্রজাপতি দিতে পারিনি। তো ছোট্ট একটা প্রজাপতি দিয়েছিলাম। তো ছোট্ট এই প্রজাপতিটাও মানে আমার এই ফুল বাগানের নকশি কাজটার লুকটাই চেঞ্জ করে দিয়েছে, পুরাই চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। এই যে প্রজাপতিটা একেবারে শেষের দিকে। তো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। আর যারা করতে চান তারা কিন্তু করতে পারেন বেবি ফ্রকের বুকের কাজে, বা যদি জামাতে করতে চান তাহলে জামাতেও করতে পারেন। খুবই সুন্দর লাগবে এই ডিজাইনটা, ফুলের ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে কোনো কিছু শিখতে পারেন বা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। যারা এখনও আমার পেজটি ফলো করেননি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন এরকম সুন্দর নকশি কাজের ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, পেজের সাথেই থাকবেন। এতটুকুই বলবো। আর এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার অবসরের সঙ্গী যখন এই নকশি কাজগুলো, তো আমার সময়টা আসলে খুবই ভালো যায়। তো আমি অবসরে এই ছোট ছোট কাজগুলো করি, আর করার সময় একটু ভিডিও ক্লিপ ধারণ করে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। যেহেতু আমার একটা পেজ আছে, আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করি। তো বরাবরের মতো আজকেও একটা সুন্দর এই ফুলের কিভাবে করেছি তা শেয়ার করতে এলাম ফুলটা। তো দেখুন এখানে আমি কাজটা শুরুই করে দিয়েছি। প্রথমে আমি একটা ফুল রানী গোলাপি কালার সুতা দিয়ে করছি, আর ভরাটটা দিয়েছি কাশ্মীরি ভরাট বা গিট ভরাট। তো এখানে আমি একতার সুতা দিয়ে কাজটা করছি। আর এবার প্রথম আমি এক্সপেরিমেন্ট করলাম যে একতার সুতা দিয়ে কাজ করলে কেমন লাগে। এর আগে আমি 2তার 3তার বা 4তার এরকম সুতা দিয়ে কাজ করেছি, একতার সুতা দিয়ে কাজ করা হয়নি। তো এবার ফার্স্ট টাইম আমি একতার সুতা দিয়ে কাজ করেছি। আর বুঝতে পারলাম যে ফিনিশিংটা ভালোই আসে, কিন্তু সময় একটু বেশি লাগে। এমনিতেই ছোট কাজগুলোতে সময় একটু বেশি লাগে সূক্ষ্মভাবে করতে গেলে। তো একটা সুতা দিয়ে যখন কাজ করা হয় তখন একটু সূক্ষ্মভাবে করতে হয়। তো যাই হোক, কাজটা যখন দেখতে সুন্দর লাগে তখন কিন্তু কষ্টটা আর কষ্ট লাগে না। তো এখানে প্রথমেই আমি দেখতে পেয়েছেন রানী গোলাপি কালারের সুতা দিয়ে একটা ফুল ভরাট করে নিয়েছি। এবার আমি হলুদ কালারের একটা সুতা দিয়ে ভরাট করছি। তারপর আমি আর একটা ফুল বাকি থাকবে, সেটা আমি দিব হোয়াইট কালার সুতা দিয়ে। আর হোয়াইট কালারটা দেওয়াতে আরও ভীষণ ফুটে উঠেছে। আমি চেষ্টা করেছি কালোর মধ্যে এখানে যে কালারগুলো খুব বেশি ফুটে উঠে সেই কালারের সুতা ইউজ করার জন্য। তো এখানে আর যে ফুলটা বাকি আছে সেটাও আমি করছি। ভরাটটাও দিচ্ছি কাশ্মীরি ভরাট। এখানে সবগুলোতেই আমি কাশ্মীরি ভরাট দিয়েছি ফুলগুলোতে।
আর দেখতে এত মিষ্টি লাগছে কি বলবো। আর আমি কিন্তু আপনাদের সাথে এটার রিলও শেয়ার করেছি, কিভাবে করেছি তাও আবার বড় ভিডিও আকারে শেয়ার করছি, যাতে একসাথে আপনারা বুঝতে পারেন সবটা। হয় না, রিলের মধ্যে অনেক সময় কিন্তু বোঝা যায় না, তো তাই আবার বড় ভিডিও আকারে দেওয়া। যারা কিন্তু এরকম সুন্দর ফুলের ডিজাইন করতে চান তারা করতে পারেন। এই ডিজাইনটা আমাদের জামার বা ছোট বাচ্চাদের ফ্রকে এরকম করলে খুবই ভালো লাগবে। তো আমার ফুলগুলো করার পর এখানে আমি পাতাটা করছি, যেহেতু পাতাটা লম্বা শেপের তাই আমি এখানে দুটো সুতার কালার কম্বিনেশনও করছি। প্রথমে আমি দিয়েছি টিয়া কালার সুতা, তারপর দিয়েছি এখানে হালকা লেমন কালারের সুতা। আর এই দুটো সুতার কালার কম্বিনেশনে জাস্ট এত অসাধারণ লাগছে কি বলবো, মানে ক্যামেরাতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু সরাসরি যখন আমি করছিলাম এত কিউট লাগছিল, আমার কাছে ভীষণই ভালো লাগছিল কাজটা করতে। তো এখানে আমি ফুল আর পাতাগুলো করে দেখালাম আজকে। আগামী ভিডিওতে এর সম্পূর্ণ লুকটা আপনাদেরকে করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত পেজের সাথে থাকুন। ধন্যবাদ।